নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ধলাইয়ের ফ্রিঞ্জনগর বনাঞ্চলের পিনটিলা এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ড। বন বিভাগে টিলাভূমিতে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতবাড়ির পাশে দেখে আতঙ্ক ছড়ায়। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার অধীনে ডিএসএ খেলার মাঠে দুটি গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার ৫ গ্রাম থান্ডাপুর স্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কাপিলাশ্রমে আগামী ১৭ মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পবিত্র বারুণী স্নান ও পূজা অনুষ্ঠিত হবে। উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছপাড়ায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে এক পরিবারের ৪ সদস্যের হিন্দু ধর্মে প্রত্যাবর্তন। ইফতারের আগে বাড়ি ফেরা হল না। মালুয়া জালালপুরে ডাম্পারের ধাক্কায় স্কুটি আরোহী হেলাল উদ্দিনের মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনার পর অবৈধ ট্রাক পার্কিংয়ের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। শিক্ষকের নিরসতা, পড়া না পারায় এক ছাত্রীকে বধরক মারপিট করার অভিযোগ। গুরুতর আহত দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, থানায় মামলা। হাইলাকান্দি জেলায় অরুণোদয় অর্থ বন্টন অনুষ্ঠান। ৬২টি গাঁও পঞ্চায়েত, হাইলাকান্দি পৌরসভার ১৬টি ও লালা পৌরসভার ৪টি স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ বড় পর্দায় সম্প্রচার করা হয়। প্রতিটি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ৯,০০০ টাকা স্থানান্তর করা হয়। মহিলা সবলীকরণ ও আত্মনির্ভরশীলতায় এই প্রকল্পের মূল লক্ষ্য। সোনাইয়ের দিদার খুশ দ্বিতীয় খণ্ড ও কচদরম দ্বিতীয় খণ্ড গ্রামে তীব্র পানীয় জলে সংকট। অনাবৃষ্টিতে পুকুর শুকিয়ে যাওয়ায় প্রতিদিন ৭-৮ কিমি দূরে সোনাই নদী থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। জলজীবন মিশনের কোনো সুফল না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসী। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় রেল দুর্ঘটনা। মনোন্মুখ বাহাদুরপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সাধন ধর ৩৩ নামে এক যুবকের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মালুগ্রাম পুলিশ ফাঁড়ির মাত্র ২০০ মিটার দূরত্বে দুঃসাহসিক চুরি। বাড়ির বাথরুমের জানালা ভেঙে ঢুকে নগদ টাকা, সোনার গয়না ও ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীর গলার চেন লুট করল দুষ্কৃতীরা। থানায় ফোন করেও পুলিশ না পাওয়ার অভিযোগ। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।